ট্রায়াম্ফ ডেটোনা। এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম, অনেক রিকোয়েস্ট আসে, অনেকে দেখতে চাইছিল জাস্ট যে গাড়িটা আছে কি আদৌ। সুপার স্পোর্ট সেগমেন্টের মধ্যে ভীষণ ভালো গাড়ি, একদম R6 এর সঙ্গে অলমোস্ট কম্পেয়ার করা যায় বলতে পারি। মেইন যেই মজা সেটা হচ্ছে গাড়িটা মাত্র 10,800 কিলোমিটার চলা। গাড়িটার অল ওভার যা কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন, মানে ফুল টপ নচ কন্ডিশনে, খালি ফুয়েলিং করাতে হবে আর চালাতে হবে। 650 তে এই গাড়িটা দেখাও, আগে প্রথমে দেখে নাও গ্রাফিক্সটা, জাস্ট দেখো, মানে দূর থেকে হেঁটে না গাড়ি পুরো। এটা মানে কালারটা ভীষণ লুক্রেটিভ, খুবই আনকমন কালার। এর সাথে স্টক অ্যাক্সেসরিজ রয়েছে, যেরকম ফ্রেম স্লাইডার্সও লাগানো আছে। এই গাড়িটা আপনি ফুল অ্যাজ ইজ ভেরিজ বেসিসে আপনি এই গাড়িটা উইদিন 350 কিলোমিটার আগে সার্ভিসও হয়েছে। ঢুকেই ফার্স্ট আমার এখানে নজর পড়েছে এইটার উপরেই। যারা ইয়ামাহা R3 চালিয়েছে, জানে এই গাড়িটার বিষয়ে, তারাই বলতে পারবে। BS4 এর একদম শেষ স্টক বলতে পারেন। এটা ডুয়েল চ্যানেল ABS এর সাথে আসছে ইয়ামাহা R3, যেটা চলেছে 1700 সামথিং মাত্র। নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু নতুন মনে হতে পারে, তার কারণ আমি এখন আছি ভ্রুম মোটরস এর একদম ব্র্যান্ড নিউ শোরুমে, যেটা তোমাদের জন্য ভ্রুম মোটরস প্রোভাইড করছে। একদম তোমরা স্টকস দেখতে পারো, এখানে ভর্তি প্রিমিয়াম কোয়ালিটির বাইকস এর উপর ভ্রুম মোটরস ডিল করে থাকে। তোমরা জানো, যারা পুরনো ভিউয়ার্স আছো, যারা নতুন এসছো, তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, না হলে কিন্তু মিস করে যাবে। এইখানে ভ্রুম মোটরসে এমন গাড়ির কালেকশন আছে যেগুলো তোমরা কলকাতা খুঁজেও পাবে না। তার কারণ দেখতেই পাবে সামনে, হয়তো যারা বাইক চেনো তারা অবশ্যই জানো কি রাখা আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা সেটা কেমন আছো? খুব ভালো আছি দাদা, ভালো আছো? কেমন আছো? একদম নতুন চমকানো শোরুম তো একেবারে, মানে কি করে দিয়েছো। হ্যাঁ, সব ভাইদের ভালোবাসাতেই যা আছে এখানে আছে। একদম ভ্রুম মোটরসের এরকম এত সুন্দর জায়গা, মানে যারা প্রথমবার মানে ভিডিওটা দেখছো, যারা পুরনো প্রিভিয়াস কাস্টমার থেকে গেছো ভ্রুম মোটরসে, আর যারা পুরনো ভিউয়ার্স আছো, তারা নিশ্চয়ই জানো আগের শোরুম কেমন ছিল আর এটা তোমাদের জন্য কি বানানো হয়েছে। তো অবশ্যই তোমাদের জন্য স্টক গাড়ি, মেন তো গাড়ির স্টকসও কিন্তু ফুল আছে। তো সেইগুলোই দেখাবো আজকে। কি গাড়ির উপর মানে দেখাবো আমরা আজকে? আমরা বেসিক্যালি কম্পিউটার সেগমেন্টের একটু উপরে যে সেগমেন্টটা আছে, একটু উপরে, মানে তোমরা জানোই ভ্রুম মোটরস কিসের জন্য পরিচিত, একটু প্রিমিয়াম গাড়ির জন্য, মানে যেগুলো কম ড্রিভেন আর খুব ভালো কোয়ালিটি যেগুলো থাকে। যারা আমি বলতে পারি এটা যে নতুন গাড়ি যারা কিনবে ভাবছে, বাজেটে ঠিকঠাক আসছে না, তাদের জন্য ভ্রুম মোটরস কিন্তু অবশ্যই ফার্স্ট চয়েস, নতুনের মতন কোয়ালিটি পেয়ে যাবেন। সেটাই। তো চলো শুরু করি, আমি অনেক কথা বলে ফেললাম, দেখানো শুরু করি চলো। তো দাদা, সবার আগেই আমরা একদম নতুন লোকেশনটা আমরা জেনে নেব। স্যার, এটা একদম বাগুইহাটি আর রঘুনাথপুরের কাছে বলতে পারেন। এটা VIP রোডেই পড়ছে। একদম দুগার হন্ডার থেকে 5 মিনিট হেঁটে চলে আসতে টাইম লাগে। মাত্র 5 মিনিট? হ্যাঁ, মাত্র 5 মিনিট। এটা আপনি যদি ভ্রুম মোটরস টাইপও করেন গুগল ম্যাপসে ইজিলি ডোর স্টেপ লোকেশন পেয়ে যাবেন। এমনিও আমাদের ডেসক্রিপশন বক্সে লোকেশন থাকবে, সমস্যা নেই। আর যদি লোকেশন নিয়ে কোনো প্রবলেম হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিতে পারো। একদম তোমাদের একবার দেখাই, আমি বারবার তোমাদের ঘুরিয়ে দেখাই পুরো শোরুমটা, যা লাগছে না ব্যাস কি বলবো। তো দাদা, আচ্ছা কোথা থেকে শুরু করা হবে বলো? আমরা অ্যাডভেঞ্চার থেকে স্টার্ট করতে পারি। অ্যাডভেঞ্চার, ঠিক আছে। মানে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ অনেক ভালো গাড়ি আছে। তো অ্যাডভেঞ্চার, এটা দুটোই 390? হ্যাঁ, দুটোই 390 অ্যাডভেঞ্চার, দুটোই BS6 এর আছে। দারুণ, খুব সুন্দর কন্ডিশনে। আর আমাদের স্টার্টিং প্রাইস যেটা রয়েছে এই মুহূর্তে, সেটা মাত্র 2,25,000 টাকা। 2,25,000? দুটোই? এইটা 2,25,000। আচ্ছা, এটা 2,25,000 আর এটা 2,50,000। 2,50,000? একদম, বাহ। 2,25,000, 2,50,000, দুটোই 390, দু রকমের স্ক্রিনে আছে, মানে গ্রাফিক্স আলাদা। শুধু গাড়ি নিয়ে কোনো কথা হবে না। না, গাড়ি নিয়ে তো কোনো কথা হবে না, কারণ ভ্রুম মোটরস গাড়িগুলো রাখেই এরকম কন্ডিশনে, যেগুলো তোমাদের মানে চেক করা হয়তো প্রয়োজন পড়বে না, কারণ পুরো চেক করাই থাকে। একদম নতুনের সঙ্গে কম্প্যারিজন আসতে পারে। তো নেক্সট আমরা কি দেখাবো? নেক্সট আমরা চলে আসছি CB350 তে। বাহ, CB350, এটা একদম শোরুম কন্ডিশন। হ্যাঁ, এই বাইকটা মানে রাইডিং কমফর্ট বিভৎস। এর সাথে আফটার মার্কেট আপনার রিয়ার ব্যাকরেস্টও আছে, দারুণ, যেটা অরিজিনাল প্রোডাক্ট ফ্রম হন্ডা। বাহ। বাইকটা স্পটলেস স্ক্র্যাচলেস কন্ডিশনে আছে। এই বাইকটা নতুনের দাম অ্যারাউন্ড 2,75,000-77,000 কাছে। 2,75,000-77,000 কাছাকাছি? আমার কাছ থেকে আপনি নিয়ে যেতে পারেন মাত্র 2,02,000 টাকায়। 2,02,000? একদম, এত? হ্যাঁ, এত ডিসকাউন্ট। ফিনান্স? ফিনান্স আমাদের অপশনস অ্যাভেলেবেল আছে। 80 কিলোমিটার রেডিয়াসে ফুল কলকাতায় ফিনান্স হয়ে যায়। বাহ,
নেক্সট আমাদের চলে আসছে ইএসডি তে। ইএসডি, হ্যাঁ এটা ইএসডি রোডস্টার। রোডস্টার, এই কালারটা বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে কালারটা ভীষণ সুন্দর। আর এই কালারটার সাথে সাথে গাড়িটার ডুয়েল চ্যানেল এবিএস আছে। ডুয়েল চ্যানেল এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস 2022 এরই মডেল। বাহ। আর চলেছে মাত্র 2700 কিলোমিটার। 2700 কিলোমিটার, 2700 কিলোমিটার। আর এই গাড়িটার আমরা যে প্রাইসটা রেখেছি সেটা খুবই লুক্রেটিভ। আমরা মাত্র রেখেছি গাড়িটা 1,45,000। 1,45,000, বাহ। 1,45,000-এ তোমরা পেয়ে যাচ্ছ ইএসডি, মানে এটা তো এরকম কন্ডিশনে বেশ প্রাইসিংটা শুনে যারা যারা ইউজ করে তারা অবশ্যই বুঝতে পারবে যে 2.5 লক্ষ টাকার উপরে দাম নতুন। সেটাই তো বলতে আমি তাই বলতে চাইছি আর কি। সেই হিসাবে এটা খুব ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে। নেক্সট আমরা নেক্সট চলে আসছি রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর। এই গাড়িটা হচ্ছে 2023 এর বাইক। 2023, হ্যাঁ বাহ। আর এই বাইকটার সঙ্গে খুব সুন্দর রোস্টার, রেড রোস্টার, হ্যাঁ রেড রোস্টার অ্যাক্সেসরিজ লাগানো আছে। বাহ, দারুণ। এটা তো হ্যান্ডেল রাইজারটাও লাগানো আছে। এটাতেই তো পুরো চেঞ্জ হয়ে যাবে এক্সস্ট সাউন্ডে। ভীষণই মানে টপ নচ মিন্ট কন্ডিশনে আছে। দারুণ। আর এই গাড়িটার অল ওভার যেই ওয়ারেন্টি হয় নর্মাল ওয়ারেন্টি, হ্যাঁ, সেটা ছাড়াও আরো 3 বছর এক্সটেন্ডেড ওয়ারেন্টি করা আছে। আচ্ছা, হ্যাঁ। এইটা কি ভ্রুম মোটরসের তরফ থেকে না কোম্পানির তরফ থেকে? এটা ফ্রম দ্য ওনার, আচ্ছা, ওনারই করিয়েছে, ওনার করিয়ে রেখেছে আর কি, বাহ। তো সেই হিসাবে আপনি এটা খুব সুন্দর। তো অনেক বছর হয়ে গেল, তাহলে অনেক বছর পেয়ে যাবে। হ্যাঁ 5 বছর আপনি টোটাল পেয়ে যাচ্ছেন, বাহ। তো সেই হিসাবে খুবই পিস অফ মাইন্ড থাকে যারা আর কি নতুনের বাইক মতন নিতে চায়। একদম একদম। আর এর যে লুকিং মিরর দেখতে পাচ্ছেন, এটাও আফটার মার্কেট লাগানো আছে। ইভেন দ্য সিট যেটা লাগানো আছে, এটাও টুরিং সিট লাগানো আছে। মানে বলে বলে শেষ হবে না, এতটাই সুন্দর। এর মধ্যে আবার টুকটাক ফুল অ্যাক্সেসরিজ লাগানো আছে, পুরো আর কি মানে মডিফিকেশন নয়, যেগুলো আর কি দরকার সেরকম জিনিসগুলো মানে কমপ্লিট করে দিয়েছে। ভীষণ সুন্দর। আর খুব সুন্দর দামি হেডলাইটও লাগানো আছে। আচ্ছা, হেডলাইটও মডিফাইড আছে। তো সেই সমস্ত জিনিসগুলো আচ্ছা, নতুন বাইক নিলে পাবেন না। ওকে, যেটা পুরো কমপ্লিট বাইক পাওয়া যাবে। দারুণ। লেগ গার্ডও লাগানো আছে, নিচে ইঞ্জিন গার্ডও লাগানো আছে। ইঞ্জিন গার্ড থেকে শুরু করে মানে সবই করে দিয়েছে, তো আর কিছু বাকি নেই একদম। আর গাড়িটা একদম স্পটলেস। হ্যান্ডেল রেজ মানে হ্যান্ডেল বার রেজিং, হ্যাঁ। তো সেই হিসাবে সবকিছু ব্র্যান্ডেড লাগানো, বাপ রে, কোনো এমন জিনিস নেই যেটা লোকাল আছে। দারুণ। তো এটাও মানে অন রিকোয়েস্ট আমরা প্রাইস বলে দেবো। আচ্ছা, অন রিকোয়েস্ট আছে, একদম। আসো তোমরা ভ্রুম মোটরসে, যাদের রিকোয়ারমেন্টসে থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করে নাও, আর তারপরে ডিসাইড হবে। একদম। এবার তো সুপার বাইক সেগমেন্ট নাকি? নেক্সট আমরা চলে আসছি হার্লি ডেভিডসন স্ট্রিট 750। বাহ, এই বাইকটা খুব সুন্দর কন্ডিশন। আর কালারটা দেখো, ব্ল্যাক কালার খুব রেয়ার পাওয়া যায়, ম্যাট ব্ল্যাক কালার। এরকম কন্ডিশন তো পাওয়াটা মুশকিল এখন, প্রি ওন্ডে এরকম কন্ডিশন হঠাৎ করে পাওয়া যায় না। কথাও হয়ে রয়েছে নেক্সট সপ্তাহে আসবে। আচ্ছা, সেম কন্ডিশনে। এটা বুক হয়ে গেছে। আচ্ছা, এটা বুক? হ্যাঁ, এটা বুক হয়ে গেছে। ওকে, থাকে না স্যার যদি রিকোয়ারমেন্ট, হ্যাঁ অবশ্যই সেটা তো থাকেই না, যদি কারো রিকোয়ারমেন্টস থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ আবার আপডেটেড স্টকে আসছে। একদম আসছে। এইবার নেক্সট আমরা চলে এসেছি এই গাড়িটা না, আমার ঢুকেই ফার্স্ট আমার এখানে নজর পড়েছে এইটার উপরেই, কারণ এই গাড়িটার মতো যারা ইয়ামাহা R3 চালিয়েছে, জানে এই গাড়িটার বিষয়ে, তারাই বলতে পারবে কোথা থেকে মানে কিভাবে অ্যারেঞ্জ করলে এটা। BS4 এর একদম শেষ স্টক বলতে পারেন। বাহ, আমি তো এসেই মানে একেবারে দেখলাম এটা ডুয়েল চ্যানেল ABS এর সাথে আসছে ইয়ামাহা R3, যেটা চলেছে 6700 সামথিং। মাত্র 6000 ড্রিভেন। এখন আর এই গাড়িটা চাইলেও পাবে না, একদমই পাওয়া যাবে না, এবং ব্র্যান্ড নিউ এর সঙ্গে কম্পেয়ার করা যাবে, এতটাই সুন্দর কন্ডিশনে আছে। আমি সবসময় মানে আমার কল আসে যখন, আমি ভ্রুম মোটরস সাজেস্ট করি R3 কালেকশন যে কোনোভাবে কোনো না কোনো সময় ভ্রুম মোটরসে পাওয়াই যাবে। যদি যা কাউর কোনো সময় রিকোয়ারমেন্টসে থাকে, অবশ্যই V3 মানে এই R3 V3 বলতে বলতে R3 মানে সবসময় দেখা যায় না, তো এটা চালালে বুঝতে পারবে যে কি ডিফারেন্সটা এক্স্যাক্টলি আছে। এটা 2 সিলিন্ডারে একদম 180 যেত যে সময় বেরিয়েছিল, দারুণ। তো এটা কি প্রাইস রাখা হলো? স্যার এটা আমরা যে প্রাইসটা রেখেছি ওটা অ্যারাউন্ড 3 লাখ। বাকি যেটা আছে আমরা টুকটাক যেটা হবে নেগোসিয়েশন করব অন দ্য টেবল। কন্ডিশন নিয়ে কোনো কথাই বলবো না, কারণ মানে কি বলবো, আর এটা তো সেল আউট হয়ে যাবে ভিডিও ছাড়ার আগে হয়তো হয়ে যাবে। মানে পার্সোনালি আমাকেও জিজ্ঞেস করলে আমারও এই বাইকটা নিজস্ব এত পছন্দ, সেটাই তো বলছি, যে মানে বলার মতো না, এতটা কোয়ালিটি বাইক এটা। হ্যাঁ। নেক্সট চলে আসছি কাওয়াসাকির, পরপর তিনটে আছে। একদম, এটা 650। হ্যাঁ, তিনটেই দুটো 650 রয়েছে। আচ্ছা, সরি, এইটা ছোট, এটা 400 400 রয়েছে। এটা 400, এটাও 400, ওটাও 400। এটা শুধু আরেকটা 650 ছিল, সবে বেরোলো। আচ্ছা, এক্ষুনি মানে হয়ে গেছে। তো সেই কারণে আর কি আমরা এই দুটো এখন আমরা 400 বলছি। দারুণ।
এই 400টা হচ্ছে গ্রিন কালারের ভিতরে আছে, 2020 রেজিস্টার্ড। বাহ, আর এই বাইকটা খুব সুন্দর কন্ডিশনে আছে। এর পিছনে গ্র্যাব হ্যান্ডেলস গুলো কোম্পানি ফিটেড রয়েছে, দারুণ। এটা BS4 বলে। আর বাকি কোনো স্পট নেই গাড়িটাতে, একদম স্পটলেস ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। ব্রুম মোটরসের গাড়িতে মানে গাড়ি ওরকমই রাখা হয় না যে ওরকম কন্ডিশনের হবে, পুরো বাছাই করা, কোনো মানে ট্রাস্ট ইস্যু বলে কোনো ব্যাপার একদম নেই, নিজে চড়ার মতন বাইকগুলোই রয়েছে। সেটাই। আর এটা তাহলে প্রাইস? এটা প্রাইসটা আমরা অ্যারাউন্ড 4,50,000। 4,50,000 নতুন 6,55,000 উপরে দাম, তো সেই হিসাবে এটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট। বাকিটা যেটা আছে অন ক্যামেরা জাস্টিস নাও হতে পারে। আচ্ছা, আমি রিকোয়েস্ট করব সামনে এসে সবাই ভিজিট করো, কারণ এখানে আসলে মুড চেঞ্জ হয়ে যাবে, এই গাড়িটা দেখতে এসে অন্য গাড়ি দিয়ে চলে যাবে। নেক্সট আমরা চলে আসছি 650 তে। এই গাড়িটা দেখাও, আগে প্রথমে দেখে নাও, গ্রাফিক্সটা জাস্ট দেখো, মানে দূর থেকে হেঁটে না গাড়ি পুরো। এটা মানে কালারটা ভীষণ লুক্রেটিভ, খুবই আনকমন কালার। এর সাথে স্পুলস আর টুকটাক অ্যাক্সেসরিজ রয়েছে, যেরকম ফ্রেম স্লাইডার্সও লাগানো আছে। এই গাড়িটা আপনি ফুল অ্যাজ ইজ ভেরিজ বেসিসে আপনি এই গাড়িটা উইদিন 350 কিলোমিটার আগে সার্ভিসও হয়েছে। বাহ, সার্ভিস রেকর্ডও আছে, দারুন। ফুল সার্ভিস রেকর্ডও তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। মানে আপনি আমাদের কাছ থেকে সুপারমিন্ট কন্ডিশনেই পাবেন, এবং যেগুলো সার্ভিস করা রয়েছে সেগুলো আমরা বলে দিচ্ছি, যেগুলো নেই সার্ভিস করা সেটাও বলে দেবো। একদম, কোনো ইস্যু নেই, কোনো ট্রান্সপারেন্সি মেইনটেইন থাকবে। এই গাড়িগুলো মানে এই কাওয়াসাকির এই মডেলগুলো আর কি ট্যুরের জন্য কমফোর্টেবল, যারা ট্যুর করবে ভাবছে, কারণ হ্যান্ডেলগুলো অনেক, এটা 650 সিসি, কিন্তু হ্যান্ডেল বার এতটা উঁচু, কোনো সমস্যা হবে না, ভালোভাবে আরামসে ট্যুর করতে পারবে, প্রপারভাবে ট্যুর করতে পারবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুব একটা খারাপ না, ভালোই। এবং পিলিয়নের যে কমফোর্ট আছে সিটও অনেক বড় চওড়া, হ্যাঁ যথেষ্ট অ্যাজ আ স্পোর্টস বাইক। একদম। নেক্সট আমরা চলে আসছি BS6 নিনজা 400। আচ্ছা, এই কালারটা খুবই মানে ফেমাস এবং খুবই লুক্রেটিভ কালার বলতে পারেন। এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে BS6 নিনজা 400 এই মুহূর্তে জানি না প্রিয়ন্ডে আছে কিনা, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই বাইকটা রয়েছে একদম সুপার কন্ডিশনে, স্পটলেস কন্ডিশনে। এই বাইকটা আমরা প্রাইসও এখনো ডিটারমাইন করতে পারিনি, আচ্ছা বলে দেবো, অন রিকোয়েস্ট আছে। নেক্সট হচ্ছে জিটি, হ্যাঁ জিটি ক্রোম, হ্যাঁ এভারগ্রিন GT 650। আর কি বলবো, কোনো কথা হবে না এই বাইকটার, মানে যে ক্যাফে রেসারের প্রেফারেন্সেস এর মধ্যে পছন্দ করছে না, জিটির ক্রেজ যাদের মানে যারা জানে তারা জানে একদম। তো সেই হিসাবে আপনি এই বাইকটাও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে একদম। আর আমাদের কাছ থেকে এই গাড়িটা মাত্র 3100 সামথিং চলা, 3100 চলেছে মাত্র। এটা নিয়ারলি 30 কিলোমিটার আগে সার্ভিসও হয়েছে, 30 কিলোমিটার আগে সার্ভিস হয়েছে। মানে জাস্ট আনতে যেটুকু ইয়ে লেগেছে কিলোমিটার ফ্রম দ্য রয়্যাল এনফিল্ড। সার্ভিস রেকর্ডও अवेलेबल আছে গাড়িটাতে, কোনো স্ক্র্যাচেস নেই, খুব সুন্দর কন্ডিশনে আছে। আর এরকম জিটি ক্রোম এখন তো নেই একদম, মানে সে অন্য রকম করে দিয়েছে। তো সেই হিসাবে আপনি যদি এখানে দেখেন এই স্টিকারটা, যেটা আর কি এই ট্যাঙ্কে লাগানো আছে সাইডে, আচ্ছা, এই জিনিসগুলো আপনি মানে বুঝতে পারবেন যে কতখানি নতুন আর কি। তো সেইগুলো ফ্রম দ্য কোম্পানি রয়েছে, এখন আলাদা করে কিচ্ছু লাগানো নেই। দারুন। আর গাড়িটা ফুল স্টক কন্ডিশনে আছে, ফুল স্টক কন্ডিশনে। আচ্ছা, আর আমাদের তরফ থেকে এটা যে বেস্ট আস্কিং প্রাইস সেটা আমরা রেখেছি, এটা 3,05,000। 3,05,000। আর ক্রোমের প্রাইস এমনি বেশি, অন্য কম্পারিজন ওই আইস কুইন বা এগুলো থেকে বেশি ক্রোমের বেস্ট প্রাইস এটা 3,05,000 আমাদের ফুল এন্ড ফাইনাল প্রাইস, নাম ট্রান্সফার আর বাকি অন্যান্য যা খরচা আছে সব আলাদা। বাহ। নেক্সট আমরা চলে আসছি বেনেলি 302। এই গাড়িটা তো এখন মানে রাস্তায় দেখতে পাবে না, আর এরকম কন্ডিশন তো কোথায় পাবে আমি জানি না। এইটা বলা যায় TNT 300 এর মানে যেটা আছে ওটার ভাইজার ভার্সন। হ্যাঁ, এটা ফেয়ার্ড মডেল বলা যায়। এটা ডুয়াল চ্যানেল ABS এর সাথে আছে, ডুয়াল সিলিন্ডার এটা। হ্যাঁ, 2 সিলিন্ডার ডুয়াল চ্যানেল ABS, সেম আওয়াজ ওইটাও আর এটাও সেমই আওয়াজ। এটা বেশ বাল্কি লুকস, আর প্রায় অনেকটা সুপার বড় সুপার বাইকের মতোই দেখতে, বিগ বাইক লুক আছে পুরো। হ্যাঁ পুরো, তো সেই হিসাবে মানে মাইলেজ ফ্রেন্ডলি আছে, প্লাস লুকস আছে, প্লাস এটা বেনেলি 302R, ঠিক আছে, 302 সিসি, এটা ভীষণই কস্ট ফ্রেন্ডলি বাইক। তো সেই হিসাবে আপনি, আর মেন কথা তো সাউন্ড পেয়ে যাবে, এটা একদম সুপার বাইকসের সাউন্ডটা পেয়ে যাবে, যেটা TNT দেয় সেম সাউন্ডই এটা তো সেম পেয়ে যাবেন। আর এটা প্রাইসটাও যথেষ্ট অ্যাফোর্ডেবল হবে। কত টাকা বলে দেবো অন রিকোয়েস্ট? বলে আচ্ছা, কোনো ইস্যু নেই।
নেক্সট আমরা চলে আসছি BS4 ডিউক 390 তে। ডিউক 390 হ্যাঁ, এটা তো মডিফাই করা আছে টুকটাক, মানে অ্যাক্সেসরিজ লাগানো, মডিফাই কিছু না, টুকটাক মানে রয়েছে খুবই সামান্য, লিভার টিভার চেঞ্জ করা আছে আর কিছু নেই। বাইকটা খুবই সুন্দর কন্ডিশনে আছে। ডিউক 390 কিন্তু রিকোয়ারমেন্টস প্রচুর আছে। BS4 একটা বেস্ট প্রাইস দাও। BS4 এরটা আমরা বেস্ট প্রাইস দিচ্ছি 1,99,000। 1,99,000 ডিউক 390। ডিউক 390 BS4 1,99,000। BS4 এর গাড়ি বন্ধুরা দারুণ। কি করছো ভ্রুম মোটর, আসো ভিজিট করো আর এইরকম সুন্দর সুন্দর গাড়ি নিয়ে যাও, তাও এরকম কন্ডিশনের। নেক্সট দেখাই এমন একটা জিটি যেটা দেখতে থাকো তোমরা। দাদা বলো। এই গাড়িটা এখনো কমপ্লিট হয়নি, এই গাড়িটা সাইডে প্যানেলটা খোলা আছে। আচ্ছা আচ্ছা। বাকি এই গাড়িটা অলমোস্ট মানে দেখতেই পাচ্ছেন মানে খুব ভালো আছে কন্ডিশন। আর আমরা এই গাড়িটা সার্ভিসিং করে দেবো গাড়িটা। আচ্ছা। আমরা এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার সঙ্গে যে স্পেশালিটি আছে সেটা হচ্ছে অ্যালয় হুইল। অ্যালয় হুইল আছে, টায়ার চেঞ্জ করা আছে, এগুলো সব টিউবলেস টায়ার লাগানো আছে। বাহ। তো সেই হিসাবে আপনি আর কি কোনো হ্যাসেল ছাড়া আপনি এটাকে নিয়ে অফরোডিং বা মানে অফরোডিং না মানে টুরিং ফুরিং আরামসে ভালোভাবে ইউজ করতে আপনি পারবে, প্রপার ভাবে করতে পারেন। আর এটা আমরা কালারটা হচ্ছে ব্রিটিশ গ্রিন, কালারটাও খুব লুক্রেটিভ নিউ কালার দেখো। তো সেই হিসাবে আমরা এটা মাত্র 2,85,000 রেখেছি প্রাইস। 2,85,000 একদম। বাকি যেটা আছে অন টেবিল একটু একটু হয়ে যাবে। আচ্ছা। নেক্সট আমরা চলে আসছি নিনজা 300। নিনজা 300 এটা হোয়াইট সিবিইউ ইউনিটে, খুবই রেয়ার কালার। এ তো খুঁজে পাবে না এখন। হ্যাঁ, এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আফটার মার্কেটস অনেক কিছু লাগানো আছে। আর ফুল গাড়িটা ব্ল্যাক পার্টস গুলো সব কার্বন ফাইবার হাইড্রোডিপ করা আছে, সব চেঞ্জ। হাইড্রোডিপ করার জন্য গাড়িটার লুকসটা পুরো আলাদা ইউনিক লাগে দেখতে। আর এইটা কি করেছে, স্টিকার? না, এগুলো স্টিকার না, এগুলো সব হাইড্রোডিপ করা আছে। আচ্ছা। এগুলোর 3 ইয়ার্স অবধি আপনি ওয়ারেন্টিও পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, একদম। মানে টাইপ অফ কি পিপিএফ? না, পিপিএফ না, এগুলো হাইড্রোডিপ হয় এগুলো। আচ্ছা, ওই পার্টস গুলোকে আলাদা আলাদা করে ডিপ করে করে এগুলোকে প্রপার শেপে মানে প্রপার কম্বিনেশনে আনা হয়েছে, যাতে আর তো অনেক ভাবনা চিন্তা করেছে যে যার ছিল ওনার সাথে আপনি ফোল্ডেবল লিভারও পাবেন। আর বাকি মধ্যে এক্সটেন্ডার আছে। তো সেই সমস্ত জিনিসগুলো মানে আপনি লাগানো অবস্থায় পেয়ে যাবেন। দারুন দারুন। মাত্র 1,80,000। 1,80,000 একদম। 1,80,000 2 সিলিন্ডার। 1,80,000 হোয়াইট কালারের নিনজা। তো তুমি ফার্স্ট অফ অল এই কালারটা পাওয়াটাই দুষ্কর, আর 300 এত কিছু অ্যাক্সেসরিজের সাথে 1,80,000 পাওয়া যাচ্ছে। একদম দারুন। স্ক্রিন দাও নাম্বারটায় কন্ট্যাক্ট করো অবশ্যই, এই গাড়িগুলো নিয়ে যাও, নাহলে মিস করে যাবে। মানে একেবারে বাছাই করা গাড়ি, একদম ভীষণ সুন্দর কন্ডিশন। এইবার স্ক্যামলার, এটা কত সিসি আগে আমায় বলো তো, আমি জানি না। এটা ডুকাটি স্ক্র্যামলার। হ্যাঁ ডুকাটি। হ্যাঁ, ডুকাটি স্ক্র্যামলার। এটা 799 সিসি। 799 800 সিসি। ইয়েস স্যার। বাপ রে, আমি এটা প্রি ওন্ডে এই প্রথম দেখছি, তাই জন্য জিজ্ঞেস করলাম এত কিছু। তা আমার দর্শকদেরও একটু জানিয়ে দিই ইনফরমেশন। এটা মেইনলি আর কি ববার কি এটা এটা স্ক্র্যামলার মডেল। স্ক্যামলার, এটা স্ক্যামলার মানে এটার কপিতে অনেক মডেল বেরিয়েছে, তাহলে অনেক মডেল বেরিয়েছে, কিন্তু এই মডেলটার মজাটা, হ্যাঁ ওটা অনেক পারপাসটা জিজ্ঞেস করছে আর কি। চালাবে ততক্ষণ আচ্ছা, বোঝাটা খুব মুশকিল। আচ্ছা, মানে বিভৎস বাইক, মানে কমফর্টের দিক থেকে খুব ভালো বাইক, ট্যুর করার জন্য বিভৎস ভালো বাইক। এটা কি টু সিলিন্ডার? হ্যাঁ স্যার। দারুন। জাস্ট বেন পাইপ গুলো, জাস্ট ডিজাইনটা দেখো বেরিয়েছে কিভাবে কিভাবে। এটা অ্যাজ ইট ইজ রয়েছে। আমরা দেওয়ার আগে এটা পলিশ ওয়াশিং সব করে দেবো, কমপ্লিট করে দেবো। তো সেই হিসাবে এই গাড়িটা এটা আলাদাই লুকস। হ্যাঁ, এই গাড়িটা আমরা সবে এসছে বলে আমরা এই গাড়িটা এখনো কিছু ডিটারমাইন করতে পারি। আচ্ছা, আমরা অন রিকোয়েস্ট বলে দেবো। অন রিকোয়েস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে, আসো ভিজিট করলে জানতে পারবে, কারণ না ভিজিট করলে, না গাড়ি দেখলে বুঝতে পারবে না। আর এইবার নেক্সট আমরা চলে এসেছি ট্রায়াম্ফ ডেটোনা। কোথায় মানে এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম, অনেক রিকোয়েস্ট আসে, যারা যারা দেখতে চাইছিলে, মানে অনেকে দেখতে চাইছিল জাস্ট যে গাড়িটা আছে কি আদৌ, কিন্তু ভ্রুম মোটরসে এখন দাঁড় করানো আছে ফর সেল। কত এটা কি ডিটেইলসটা বলো। স্পোর্ট সেগমেন্টের মধ্যে ভীষণ ভালো গাড়ি একদম, মানে এটা R6 এর সঙ্গে অলমোস্ট কম্পেয়ার করা যায় বলতে পারি। গাড়িটার মানে মেইন যেই মজা সেটা হচ্ছে গাড়িটা মাত্র 10,800 কিলোমিটার চলা। 10,800? ইয়েস, 10,800 কিলোমিটার চলা। এবং গাড়িটার অল ওভার যা কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন, মানে ফুল টপ নচ কন্ডিশনে, খালি ফুয়েলিং করাতে হবে আর চালাতে হবে। দারুন। আর এটা তো এটা মানে এটা কি ফুল সিস্টেম লাগানো? এটা ফুল সিস্টেম। কিসের এটা? সিআর এর? হ্যাঁ, সিআর রেস ফিট লাগানো আছে। বাহ, সিআর রেস ফিট লাগানো গাইস নাম্বার, মানে আওয়াজটা কি হতে চলেছে ভাবো, সাউন্ড তো দারুণ হবে। হ্যাঁ একদম। আপনি
অল ওভার যদি গাড়িটাকে না চালাতে পারেন ততক্ষণ হয়তো গাড়িটা দেখে হয়তো ওর যে পারফরমেন্স সেটা হয়তো মেন হচ্ছে সুপার বাইকস নিয়ে যারা থটস মানে যাদের থিঙ্কিং তারা সবাই সবকিছু এখন জানে একদম সবাইকে আর মানে জানে, কিন্তু এই বাইকটা মানে যা কম্প্যারিজন সেটা সবাই হয়তো না জানে, কিন্তু তবু আমি বলে দিতে হ্যাঁ ওটা বলছি, মানে বেটার হবে বুঝিয়ে দিতে মানে বুঝিয়ে দিলে আরো সুবিধা। যা নরমালি 800 900 সিসি যেগুলো ইনলাইন 4 এর বাইক আছে, হ্যাঁ এটা ইনলাইন 3 ইনলাইন 3, আর এই ইনলাইন 3 এ থাকা সত্ত্বেও যে পারফরম্যান্স একদম সেটা মানে ওদেরকেও বিট করে দেয়। সেটাই সেই হিসাবে আপনি এই বাইকটা আপনি পেয়ে যাবেন ব্রুম মোটরসে ট্রায়াম্ফ 675 अवेलेबल আছে। একদম। এটা প্রাইস এটা প্রাইস নিয়ারলি এটা 7.5 এর কাছাকাছি, 7.5 বাকি যতটা হবে আমি চেষ্টা করব। 7.5 ফাইন্যান্স ফাইন্যান্সটা 2015 বাইক এটা আচ্ছা, এর জন্য হবে না। 2017 এর পরের গুলো হবে। লাস্টের বাইক থেকে ফাইন্যান্স হয়। ক্যাশে আছে 7.5 বললে তো? হ্যাঁ এটা 7.5 একটু তাহলে ঠিকঠাক করে দিও যদি আমি আসে। চেষ্টা করব যতটা হবে আমি চেষ্টা করব, একদম। প্রাইসটার কাছাকাছি আমি রিভিল করলাম। আচ্ছা। আর বাকি যে সত্যিকারের ইন্টারেস্টেড সে আশা করছি সামনাসামনি এসে কথা বলবে। একদম। ফোনে প্লিজ রিকোয়েস্ট করো না। না বেস্ট প্রাইসের জন্য। ঠিক আছে, তো দেখে নাও সুপার বাইকস দেখিয়ে দিলাম দুটো মোটামুটি বেশিরভাগই মানে 650 সিসি থেকে শুরু হয়ে যায় আর কি সুপার বাইক সেগমেন্ট। একদম আর 600 সিসি থেকে সুপার বাইকসের থেকেও ওই যে R3 এগুলো মানে এইটা তো দেখানো হলো না নাকি? হ্যাঁ এই বাইকটাও খুব সুন্দর কন্ডিশনে আছে। R3 ব্লু কালার, আর কি বলবো, আমি কোনো R3 নিয়ে কোনো কমেন্ট করবো না, কারণ তোমরা কমেন্ট করবে, আমি সব কিছু বলে দিলে তো হয়েই গেল। এই বাইকটার যা এটা মনে হচ্ছে কাজ বাকি আছে, এই বাইকটার কাজ বাকি রয়েছে। এই বাইকটার চেইন কভার এটা একদম ব্র্যান্ড নিউ চেন, মিরর লাগবে। চেন তো ব্র্যান্ড নিউ। হ্যাঁ চেনটা নতুন আছে। অ্যাকচুয়ালি যেগুলো মোটামুটি কাজ থাকে আমরা চেষ্টা করি করে দিই। আমি তো ওটাই বলছি, মানে ট্রাস্ট ইস্যু নিয়ে কোনো প্রশ্নই নেই, কারণ দাদা যেইটুকু ব্রুম মোটরসের মনে হয় যে এটা কমতি আছে সবকিছু সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। বাকি টুকটাক যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট করে এই গাড়িটার দাম মাত্র 2,42,000 টাকা। 2,42,000 টাকা। আর বেস্ট ডিল হতে চলেছে বন্ধুরা ব্রুম মোটরসে, এইটা 2,40,000 2,42,000। আচ্ছা ঠিক আছে, ওটা দাদাদের সাথে অন টেবিল বসে করে নিও, আমি বলে দিয়েছি। আর R3 পেয়ে যাবে, আর কিছু বলার নেই। দারুণ। আর দাদা আরো কত গাড়ি আছে বলো তো? আরো বাইরে অনেক স্টক আছে, যেটা এবার চলো বাইরে যাই, টুকটুক করে দেখাই। আমার একটা লাইট আছে তোমরা জানো তো, আমি ওটা বার করি। বন্ধুরা এইবার তোমাদের দেখাচ্ছি জিটি। দাদা একটু ডিটেলসটা জেনে নেবো। দাদা এই জিটিটা 2023 এর গাড়ি, BS6, মাত্র 2100 কিলোমিটার চলা। এবার হ্যাঁ 2100 চলে এবং উইথ সার্ভিস হিস্ট্রি। এত কম? হ্যাঁ এত কম বলতে দাদা 23 এরই গাড়ি, তো সেই হিসাবে দাদা বাপ বেশি পয়সা রে। নেই। বাকি গাড়িটার মধ্যে শোরুমে গিয়ে লাভ নেই, কন্ডিশন দেখো একটু, গাড়িটা যা পুরো সবে ধুলো এসছে। হ্যাঁ সবে এসছে, ধুলো হয়ে রয়েছে। গাড়িটার মধ্যে আফটার মার্কেটে বলতে খালি লেগ গার্ডটাই রয়েছে, আচ্ছা যেটা ফ্রম দ্য রয়্যাল এনফিল্ড ফিটেড আছে। বাহ দারুণ। আর বাকি গাড়িটা নিয়ে কোনো কথা হবে না, ব্র্যান্ড নিউ কন্ডিশন। যেটা আমাদের প্রাইস হচ্ছে সেটাও অন রিকোয়েস্ট আমরা বলে দেবো, এটাও অন রিকোয়েস্ট আছে। কোনো ইস্যু নেই, কারণ আমরা যদি কোনো কাজ থাকে আমরা তো করে রাখি, তো সেই হিসাবে কস্টিংটা ডিপেন্ড করে আর কি। আচ্ছা তারপরে ডিসাইড করা হবে। একদম কোনো ইস্যু। ওকে নেক্সট পরেরটাও দেখিয়ে দিই। নেক্সট এটা হচ্ছে Ice Queen BS4 এর মডেল। আইস কুইনের কালার ডিমান্ডটা আলাদাই ছিল যখন বেরিয়েছিল, হ্যাঁ, আবার এটা সিঙ্গেল সিট করা। সিঙ্গেল সিট করা আছে। এই গাড়িটার এক্সস্টটা চেঞ্জ করে কাস্টমার লাগাচ্ছে, আচ্ছা সেই জন্য আমাকে দিয়ে গেছে। গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা সোল্ড আউট হয়ে হ্যাঁ এরকমই আমাদের কাছে অন্যান্য গাড়ি প্রচুর পেয়ে যাবে, অনেক গাড়ি আছে। নেক্সট আমরা চলে আসছি ERN 650। এই গাড়িটা দেখতে পাবে না খুব একটা, প্রি ওন্ডে তো দেখ খুঁজে পাওয়া যাবে না এরকম ভাবে। ERN 650 গাড়িটা খুবই লুক্রেটিভ কন্ডিশন। আচ্ছা এই গাড়িটা কত সালে বেরিয়েছিল? এটা 2016। 2016 এটা 2016 গাড়ি। আচ্ছা এই বাইকটা অ্যারাউন্ড 25,000 এর কাছাকাছি চলে গেছে। 25,000। হ্যাঁ 20 থেকে 25 এর মধ্যে চলা আছে। দারুণ গাড়িটা। টায়ার বলুন আর অল ওভার কন্ডিশন বলুন সবকিছুই একদম, কোনো খরচা আপনাকে করতে হবে না। আর বাকি যেটা আমাদের তরফ থেকে অ্যাট দি বেস্ট প্রাইসটা যেটা হবে সেটা অ্যারাউন্ড আপনি ধরে চলুন কত, 260 এর কাছাকাছি করে দেবো। 260? একদম বাহ 650 সিসিতে আপনি কাওয়াসাকি 260 মানে এ তো যারা একটু পাওয়ার পিকআপ মানে ডিউক 390 থেকে আপগ্রেড করে একটু যেতে চাইছে তারা মানে শেখার জন্য নিতে পারে। অনেকটাই বেশি পাওয়ারফুল বাইক এটা, মানে ডিউক 390 থেকে পাওয়ারফুলই হবে। ভালো 650 সিসির যেহেতু, তো এর আলাদাই এর স্পেকস আছে। এটা মানে শেখার জন্য আর কি, সুপার বাইক সেগমেন্টে ঢোকার আগে একবার ট্রায়াল দিতে পারবে। একদম খুব সুন্দর কন্ডিশনে আছে। আচ্ছা দাদা এই জিজ্ঞেস করা হয়নি, এক্সচেঞ্জ দিচ্ছ এখনো?
একদম স্যার, যে কোনো বাইক আজ আনবেন আপনার নামে থাকতে হবে, তাতে যাতে আমরা সেম ডে নেম ট্রান্সফার করাই, যাতে সবাই সেফটি থাকে, তো সেটা আমরা মেনটেন করে করাই। তো সেই জন্য এক্সচেঞ্জ সবসময় আমাদের হয়, কোনো ইস্যু নেই। নেক্সট আমরা চলে আসছি, এটা হচ্ছে ডিউক 250। ডিউক 250 বাহ, এর বাইকটার 2021-এর বাইক, 2021-এর বাইক। আচ্ছা। আর এই বাইকটার কন্ডিশনও খুবই ভালো আছে। আর আমাদের তরফ থেকে এই মুহূর্তে যেটা আস্কিং প্রাইস রয়েছে কত? সেটা অ্যারাউন্ড 2,16,000। 2,16,000 বাহ, একটু অন্য যেটা আমরা দেওয়ার আগে যেটা হয় সেটা আমরা করে দেবো। দারুণ। মোটামুটি এখনকার স্টক কি শেষ না আর আছে? আমাদের আরো স্টকস রয়েছে, এই যে রেডি হচ্ছে, পুরো ওয়ার্কশপেই সবকিছু কাজ হয়। আর গাড়ি ওখানে ভিতরে দেখতে পাচ্ছ। আমরা মান্থের শুরুর দিকে আরেকবার ভিজিটে আসবো, তারপরে তো এগুলো মানে একদম সুন্দর সুন্দর ডমিনার। এখন এই ডমিনার কি আর কি কি আছে? 400 হয়ে যাবে, মাত্র 7,800 মতন চলে। আচ্ছা, তো সেই সমস্ত গাড়িগুলো পেয়ে যাবেন। আর বাকি আমরা যে গাড়িগুলো সেল করি 90 ডেজ অবধি আফটার সেলস আমরা সার্ভিসও দিই, কোনো লেবার চার্জ লাগবে না। তো সেই হিসাবে গাড়ি এসে দেখো, চয়েস করো। আর বাকি যেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি না থাকে আমাদের কাছে রিকোয়েস্ট করে রাখো, আমরা অবশ্যই আসলে পরে। আচ্ছা, তো বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে ভ্রুম মোটরসের পুরো কালেকশন এখনকার মানে স্টকগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক ফেব্রুয়ারি মান্থ এন্ড চলছে, এরকম সময় আমরা আসলাম আর একদম নতুন জায়গা তোমাদের জন্য ভ্রুম মোটরস প্রোভাইড করছে। এত বড় সুন্দর স্টকসের শোরুম বানিয়ে দিয়েছে পুরো তোমাদের জন্য। আমি খুব এক্সাইটেড ছিলাম যে এখানে আসবো। আর যেহেতু আমাদের পুরনো দর্শকরা চেনো যে ভ্রুম মোটরস আগে অন্য লোকেশনে ছিল, আর এখন তোমাদের জন্য একবারে ব্র্যান্ড নিউ শোরুমের ভিতরে এরকম কালেকশন। R3, এই R3, কাওয়াসাকি, ট্রায়াম্ফ, দুকাটি, কি চাই সব আছে। তো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারটা কন্ট্যাক্ট করো। এই ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো। শেয়ার না করলে তোমরা এখানে আসতে পারবে না আর জানতে পারবে না অনেকেই, তাই শেয়ার করো বেশি করে। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ এরকম আপডেটেড ভিডিও সবসময় আসতে থাকে। যারা জানে তারা জানে।